বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা নতুন ভিডিও শুরু করছি আপনাদের জন্যে। আজকে আমি মূলত যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লোরিডা এলএলসি। আপনারা কিভাবে ফ্লোরিডাতে একটা এলএলসি করবেন। আমি আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা উইমিংয়ে করবেন। যদি আপনারা উইমিংয়ের কিভাবে এলএলসি করবেন এটা সম্বন্ধে জানতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে এখান থেকে ভিডিও সিলেক্ট করে এই ভিডিওটা দেখে আসতে পারেন কিভাবে উইমিং এলএলসি ফরমেশন করতে হয়। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্লোরিডাতে কিভাবে করবেন। যথারীতি আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, আমি লিঙ্কটা আসলে ধরে রেখেছি, এটা এভাবে না গিয়ে আমরা এভাবেও যেতে পারি। ফ্লোরিডা ফ্লোরিডা সেক্রেটারি অফ স্টেট, ফ্লোরিডা সেক্রেটারি অফ স্টেট, ফ্লোরিডা সেক্রেটারি অফ স্টেটের সাইট হচ্ছে এটা। এখানে যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে স্টার্ট এ বিজনেস, এখান থেকে ফার্স্টে আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি। এখানে হচ্ছে সার্চ এলএলসি রেকর্ড। এই সার্চ এলএলসি রেকর্ডে কেন যেতে হবে সেটা আপনাদেরকে আগে বলি। আপনি যে নামটা সিলেক্ট করছেন এখানে অবশ্যই এন্টিটি নেম এটা সিলেক্ট থাকতে হবে। যে নামটা আপনি সিলেক্ট করেছেন, যে নামটা আপনি আপনার কোম্পানির জন্য মানে মনে করছেন যে করবেন, সেটাকে দেখতে হবে যে এই নামটা অন্য কেউ ব্যবহার করছে নাকি। যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে সেই নামে আপনি এলএলসি পাবেন না। এখন আমি ধরে নিলাম আপনি GALAX, আপনি গ্যালাক্সি নামটা সিলেক্ট করেছেন, গ্যালাক্সি এলএলসি, ঠিক আছে। এখানে গ্যালাক্সি ডট ইনস, গ্যালাক্সি লিমিটেড, গ্যালাক্সি এলএলসি আছে, এটা হবে না। এটা যেহেতু হবে না, আমি ধরলাম গ্যালাক্সি ওয়াই, দুইটা ওয়াই, ঠিক আছে। গ্যালাক্সি দুইটা ওয়াই দিয়ে নাই, তাহলে আপনি গ্যালাক্সি দুইটা ওয়াই দিয়ে করতে পারবেন, বা এখানে আপনি করতে পারেন যে গ্যালাক্সি এন্টারপ্রাইজ। গ্যালাক্সি এন্টারপ্রাইজ না, আপনি এখানে ধরেন করলেন এটা হচ্ছে আপনার যে কোনো একটা নাম, আমি ধরে নিই আকাশ, আকাশ এন্টারপ্রাইজ, আকাশ ইন্টারন্যাশনাল দিয়ে, আকাশ ইন্টারন্যাশনাল দিয়ে সার্চ দিয়ে দেখি যে এটা আকাশ ইন্টারন্যাশনাল নামে কোনো আকাশ ইনভেস্টমেন্ট আছে, আকাশ স্টাইলিশ আছে, আকাশ জেসমিন আছে, আকাশ ইন্টারন্যাশনাল আমি এখানে দেখছি না। যদি থাকতো তাহলে এটা সাধারণত প্রথমেই চলে আসে, কারণ আপনি প্রথমেই যে এটা দিবেন সেটা প্রথমেই তারা পাওয়ার চেষ্টা করে। যে তার মানে আকাশ ইন্টারন্যাশনাল এখানে লিখে, আপনি যে আকাশ ইন্টারন্যাশনাল দিবেন ব্যাপারটা এরকম না। আপনি যেটা করতে যাচ্ছেন আপনাকে সেই নামটাতে সার্চ করতে হবে। তাহলে আপনার নাম সার্চ করে আমি ধরে নিলাম যে আকাশ ইন্টারন্যাশনাল এলএলসি। আর একটা কথা বলে রাখি, আপনি আকাশ ইন্টারন্যাশনাল করলে এর পরে কিন্তু অবশ্যই এলএলসিটা অ্যাড হয়ে যাবে। এলএলসিটা হচ্ছে বাই ডিফল্ট, আপনি যদি কোনো স্টেটে এলএলসি করেন বাই ডিফল্ট এলএলসি অ্যাড হয়ে যাবে, অথবা আপনি অ্যাড করে দিবেন। এটাই হচ্ছে এলএলসির মানে নামের নিয়মটা হচ্ছে এটা। এখন আপনাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে যে আপনাকে ফ্লোরিডাতে যে কোনো একটা এজেন্ট হায়ার করতে হবে, ঠিক আছে। ফ্লোরিডা রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস, এটা আমরা সাধারণত ফ্লোরিডা এজেন্ট সার্ভিস যে এজেন্ট যেটা আছে সাধারণত আমরা এখান থেকেই নিয়ে থাকি। এদের চার্জ আমার জানা মতে $35। তারপর আমি একবার দেখছি। জি, এই যে ইয়ারলি চার্জ হচ্ছে হায়ার আস ফর 35। আপনি এখানে ক্লিক করে প্রথমে যেটা করতে হবে, আপনি প্রথমেই এই এজেন্টকে আপনার এজেন্টের ১ বছরের সার্ভিস নিতে হবে। নিয়ে এখানে আপনি ওই যে নামটা আপনি সার্চ করলেন যে আকাশ ইন্টারন্যাশনাল এলএলসি, আপনি আপনার কোম্পানির যে নামটা দিবেন সেই নামটা এখানে আসবে, ঠিক আছে। তার আগে এটা আপনি ফ্লোরিডাতে চেক করে নিবেন যে আপনার কোম্পানিটা ফ্লোরিডাতে ওই নামে কোনো কোম্পানি আছে নাকি। যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই করতে যাবেন না, নামটা চেঞ্জ করবেন। এখানে আপনি যে নামটা সিলেক্ট করছেন সেই নামটা দিবেন। এখানে যে টাইপ এটাই আপনার, এটা এলএলসি হবে। যদি এলএলসি করতে চান এলএলসি, এটা এলএলসি হবে। এটা নন প্রফিট এলএলসি, এটা আবার আলাদা। আপনার শুধু এলএলসি হবে। তারপরে আপনার বাকি এটা আপনি আপনার লয়ারকে, এখানে তো আপনার লয়ার নাই, সো আপনি নো দিবেন। দিয়ে বাকি যে ঘরগুলো আছে এইগুলো ফিল আপ করে আপনি এই $35 তাদেরকে পেমেন্ট করে আসবেন। তাদের কাছ থেকে অন্য কোনো সার্ভিস নিবেন না। এখানে ফ্লোরিডার আওয়ার ফ্লোরিডা অ্যাড্রেস না, আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। এখানে দিয়ে আপনি এখান থেকে এজেন্টটাকে হায়ার করে নিয়ে চলে আসবেন। এজেন্ট হায়ার হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, একটা মেইলিং অ্যাড্রেস নিতে হবে, যেটা আমি উইনিং এ এজেন্সি করার জন্য যেভাবে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আপনাকে পোস্ট স্ক্যান মেল, পোস্ট স্ক্যান মেল
পোস্ট স্ক্যান মেইলটাই আসছিল। আমি ওটা এই যে পোস্ট স্ক্যান মেইল থেকে আপনি ১ মাসের জন্যে বা যে কয়দিন আপনার দরকার আপনি এখান থেকে ফ্লোরিডা ফ্লোরিডা লিখে যদি সার্চ দেন, এখানে ফ্লোরিডাতে এখানে ওই ইগুলোই স্টেটগুলোই চলে আসছে। এখান থেকে আপনি ফ্লোরিডা সিলেক্ট করবেন। এই যে ফ্লোরিডা সিলেক্ট করবেন। ফ্লোরিডা সিলেক্ট করার পরে আপনাকে একটি অ্যাড্রেস দেখাবে। এই অ্যাড্রেসটা আপনি এটা ইচ্ছা করলে নিতে পারেন। এই যে এই অ্যাড্রেসটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, যে কোনো একটা আপনি নিতে পারেন। এটা হচ্ছে মান্থলি ১০, যেটা আপনি মান্থলি $১০ সিলেক্ট করেন, যে কোনো একটা অ্যাড্রেস আপনি এখান থেকে বাই করে নেবেন। ঠিক আছে? যে কোনো একটা অ্যাড্রেস বাই হওয়ার পরে আপনার এজেন্ট রেজিস্টার্ড হয়ে গেল, ফ্লোরিডা হয়ে গেল। এখন আপনাকে একটা অবশ্যই ইউএস এর ফোন নাম্বার লাগবে। এটা কিন্তু অবশ্যই লাগবে। আপনি এটা ভাইকি থেকে নিতে পারেন, VYKE। আমি ভাইকি থেকে ব্যবহার করেছি। ভাইকি থেকে নিতে হবে আপনাকে। এদের অ্যাপটা ইউজ করে, এদের ওয়েবসাইটটা তেমন কাজ করে না। এদের মূলত কাজ করে হচ্ছে আপনার অ্যাপটা ভালো কাজ করে। ওয়েবসাইটে আপনি লগ ইন করতে পারবেন যখন আপনার নাম্বারটা নেওয়া হয়ে যাবে। আপনি এখান থেকে কম খরচে নিতে পারবেন। আপনার ইয়ারলি হয়তো $20 মতো চার্জ হবে। এটা আপনি স্কাইপে থেকেও নিতে পারেন, কিন্তু স্কাইপের ইয়ারলি চার্জটা কিন্তু বেশি, অনেক বেশি। যার কারণে আমরা এটা, এবং এটাতে অ্যামাজনও সাপোর্ট করে। এটাতে অ্যামাজন অ্যাকাউন্ট করলে আপনি যদি এটাকে আপনার ফোন নাম্বার হিসেবে ইউজ করেন, তাহলে এটাতে ওটিপি আসবে, যেটা আমাদের বাংলাদেশি নাম্বার থেকে সবসময় ঝামেলা হয় যে ওটিপিটা আসে না। কিন্তু এই ভাইকি নাম্বার থেকে নিলে আপনার এই ঝামেলাটা হবে না। তাইলে আপনি ১ম এ যেটা করবেন সেটা হচ্ছে আপনার নামটা চেক করে নিবেন যে নামটা এভেইলেবল আছে নাকি। আপনি যে নামে এলএলসি করবেন, আর তারপরে হচ্ছে একটা এভেইলেবল থাকলে আপনি সেটা ফ্লোরিডা এজেন্ট সার্ভিসের তাদের ১ বছরের জন্য তাদের সার্ভিসটা নিবেন। সার্ভিসটা নেবার পরে আপনি একটা মেইলিং অ্যাড্রেস নিবেন। ঠিক আছে? আপনি মেইলিং অ্যাড্রেস নেওয়া হয়ে গেলে, অথবা আপনি মেইলিং অ্যাড্রেসটা আগে নিতে পারেন, অসুবিধা নেই। এক্ষেত্রে এটা কোনো সমস্যা না। এটা হয়ে যাওয়ার পরে তখন আপনি ফ্লোরিডার যে তাদের যে গভর্নমেন্টের যে ফ্লোরিডা ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ স্টেট, এখানে আসার পরে আপনি আবার স্টার্ট এ বিজনেস উইথ ইফিলিং, এখানে ক্লিক করে আপনি যেহেতু এলএলসি করবেন, যে লিমিটেড লাইবিলিটি কোম্পানি, এখানে আসতে হবে। এখানে আসার পরে ফাইল অর কারেক্ট ফ্লোরিডা এলএলসি আর্টিকেল, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। এটা হয়ে যাবার পরে আপনাকে এই যে এখানে যাদের আছে তারা মানে এখানে লগ ইন করতে পারবেন, কিন্তু আপনাকে তো নতুন করতে হবে। আপনি তখন এখানে স্টার্ট নিউ ফিলিং, এখান থেকে আপনাকে শুরু করতে হবে। ঠিক আছে? এখান থেকে শুরু করে আপনি এই ঘরগুলা ফিল আপ করতে থাকবেন। আপনি এখানে ডেটটা দিবেন ওইটাই। ধরেন আপনি যেদিন করতেছেন তার থেকে ২ দিন পরে দিবেন। ১ দিন বা ২ দিন পরে দিবেন, এবং মাথায় রাখবেন যে অ্যা অ্যা ইউএসএ তে কিন্তু শনি এবং রবিবার ছুটি থাকে। শনি এবং রবিবারটাকে এভয়েড করে তার পরের দিনটা দিবেন। যদি আপনি শনিবারে করতে চান, আপনি শুক্রবারে করতে গেছেন, তখন আপনি সোমবারের ডেটটা দিবেন। যে ইফেক্টিভ ডেট হবে সোমবার। এখান থেকে আপনি সার্টিফিকেট অফ স্টেট $5 রেট অবশ্যই নিবেন। আপনার সার্টিফাইড কপি দরকার নাই। আপনি লিমিটেড এখানে আপনার নামটা দিতে হবে। ঠিক আছে? আর ওই যে আপনি অ্যাড্রেসটা কিনছেন, প্রিন্সিপাল অ্যাড্রেস যেটা, ওইটা এখানে দিবেন। আপনি যে অ্যাড্রেসটা কিনছিলেন আরকি। ঠিক আছে? সেটা এখানে দিবেন। আপনার মেইলিং অ্যাড্রেসটা এখানে দিবেন। কিন্তু আপনি ফ্লোরিডা যখন এজেন্ট হায়ার করবেন, তখন কিন্তু এখানে কিন্তু আপনি আপনার পার্সোনাল অ্যাড্রেসটা ইউজ করবেন। যেটা আপনার বাংলাদেশী অ্যাড্রেস সেটা ইউজ করবেন এখানে। এখানে কিন্তু আপনি ওই কিনা অ্যাড্রেসটা ইউজ করবেন না। ঠিক আছে? আর আপনি যখন এলএলসি ফরমেশন করবেন, তখন আপনি এই অ্যাড্রেসটা ইউজ করবেন। তখন আপনার এখানে কিন্তু আপনার ইউএস এর অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে? কিন্তু এজেন্ট হায়ারের সময় আপনি আপনার বাংলাদেশ বা আপনি যে দেশ থেকে করতেছেন সে দেশি অ্যাড্রেসটা ইউজ করবেন। মানে আপনার যেটা আপনার অ্যাড্রেস। ঠিক আছে? দিয়ে আপনি এইটা পুরো ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সাবমিট করলেই আপনার কন্টিনিউ করে আপনি এখান থেকে ফ্লোরিডার এলএলসি নিতে পারবেন। আর একটা কথা বলে রাখি যে ফ্লোরিডাতে আপনার এলএলসি আপনি করতে পারবেন, এবং এখানকার যে রিসেলার যে সার্টিফিকেট আছে এটা কিন্তু ফ্রি পাওয়া যায়। এটার একটা সুবিধা আছে, এখানে এদের এলএলসি ফরমেশনের চার্জটা বেশি, কিন্তু রিসেলারটা ফ্রিতে পাওয়া যায়। ঠিক আছে? আর কিভাবে আপনারা ইন পাবেন, ইনটা পাওয়ার প্রসিডিউর সবারই একই রকম। আপনি যে স্টেট থেকে এলএলসি করেন না কেন, ইনটা আপনাকে আইআরএস দিবে, তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দিবে। আমি এখানে আরেকটা ভিডিও করেছি, আমি এই পেজে এসেছি কারণ হচ্ছে যে এখানে আমি দেখা যাচ্ছি, এখানে আমার আরেকটা ভিডিও আছে যে কিভাবে আপনারা ইন পেতে পারেন। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন যে এলএলসি করার পরে আপনি ইন করতে যাবেন, কারণ এলএলসি না করলে কিন্তু আপনি ইন পাবেন না।
এলএল আপনার ইন নাম্বারটা হয় হচ্ছে আপনার বিজনেসের উপরে। আপনি যেখানে আপনার ট্যাক্সটা রিটার্ন সাবমিট করবেন, ঠিক আছে? আর এটা তো আমি আগেই বলেছি সবাইকে যে ইন নাম্বারটা কখনোই ডিসেম্বর মাসে নিবেন না। অবশ্যই ডিসেম্বরের পরে নিবেন। কারণ ডিসেম্বরে করলে আপনাকে এই বছরের অ্যা যে যেই আয়কর রিটার্নটা এটা সাবমিট করতে হবে। সেখানে আপনার কিছু খরচ হবে, ঠিক আছে? এই কারণে এইটা আপনারা একটু এভয়েড করবেন। জি, আসলে আজকে ২৬ তারিখ ডিসেম্বরের আর বাকি আছে ৫ দিন। আ যদি এই ভিডিওটা পরে কেউ দেখে থাকেন, এটা ২৪ সালের ডিসেম্বরে আমি করতেছি। কিন্তু দেখা গেল ২৫ সালের ডিসেম্বরে কেউ দেখতেছেন। ডিসেম্বরে এটা এভয়েড করবেন। আর যদি আপনার খুবই ইমার্জেন্সি হয় সেটার জন্য আপনি করতে পারেন। কিন্তু আ ডিসেম্বরে আমরা সাধারণত ইন নাম্বারটা করি না। ঠিক আছে? আর আজকের ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমি আগের মতোই বলছি যে আপনারা কমেন্টে লিখবেন বা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা তথ্য জানিয়ে দিই, সেটা হচ্ছে যদি আপনারা কেউ আ এটা ফিল আপ করতে চান আমার সহযোগিতা নিয়ে, আমি আপনাকে সহযোগিতা করব। ঠিক আছে? পরে আমি আপনাকে সার্বিক সহযোগিতা করব। সেটা আপনারা আমাকে ফোন করতে পারেন। আমি আমার ফোন নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর যদি আপনারা নিজেরা করতে চান সেটাও করতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি কোনো কাজে লাগে, আপনাদের ভালো লাগাটা হচ্ছে আমার নিজেরও ভালো লাগা। আজকের মতো ধন্যবাদ। খোদা হাফেজ।